নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ রবিবার, তাই বাড়িতে বানিয়েছিলাম চিকেন কারি। চিকেন কারির খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। তাই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজি, ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা যারা আমার ভিডিও এখনও দেখে যাচ্ছ কিন্তু এখনও চ্যানেলটির পাশে নেই, তারা একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাকে সাহায্য করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বাকি বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখো, পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, তার সাথে একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছিলাম আর একটা গোটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে মশলাটাকেও একটু কষিয়ে নেব। অনেকেই এভাবে চিকেন বাড়িতে রান্না করে খাও। খুব সোজা একটা রেসিপি, প্রায় দিনই আমরা বাড়িতে এইভাবেই খেয়ে থাকি। সময় হাতে কম থাকলে এইভাবে চিকেনটা রান্না করে খেলে ভালোই লাগে। দিয়ে দিলাম একটা গোটা টমেটো। কারা কারা এইভাবে বানিয়ে খাও জানিও, আর কারা এখনও এইভাবে বানাও না অন্যভাবে বানাও তারাও একটু জানিও। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে হলুদটা একটু কম দিয়েছি এই কারণেই যে চিকেনটা আছে সেই চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে তার মধ্যে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু চিকেনটা সকালে আনা হয়েছিল যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, তাই ওটাতে হলুদ মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু একটু গায়ে লেগে যাচ্ছিল কড়াইয়ের, তাই সামান্য জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। দেখো, বেশ সুন্দর কষা হয়ে এসেছে মশলাটা, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু চিকেন কারি মশলা। তোমরা যদি চিকেন কারি মশলাটা অ্যাভয়েড করো তাও কোনো ব্যাপার নেই, না দিলেও চলে। আমি দিই, এটার ফ্লেভারটা একটু ভালো লাগে তাই দিয়ে থাকি। চিকেন কারি মশলাটা দিয়ে একটু মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়েছি যাতে কড়াইয়ের গায়ে লেগে মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন পিসগুলো। তোমাদের বলেছিলাম চিকেনগুলোর মধ্যে আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে চিকেনগুলো হলুদ হলুদ কালারের দেখাচ্ছে। চিকেনটাকে এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজের মধ্যে আগেই আমি নুন দিয়েছিলাম, তাই এর মধ্যে পরে স্বাদ বুঝে কম পরিমাণে নুন দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা, স্কিপ করে গেছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নুন ঝালটা দিয়ে নিও। এভাবে চিকেনটাকে আস্তে আস্তে একটু মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগি তাই এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে কষাবো যতক্ষণ না এটার থেকে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। চিকেনের আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। চিকেনটা কষা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু বাড়িতে বয়স্ক মানুষ এবং বাচ্চারা রয়েছে, তাদের একটু খাওয়ার সুবিধার জন্য
এটা জল দিয়ে একটু ফুটতে দেব। দেখো চিকেনটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু জলটা জাস্ট কমে যাবে, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু ঘি। এইভাবে একটু ঝোলটা যখন কমে গেছে তখন চিকেনটা তুলে পরিবেশন করেছি। কেমন হয়েছে চিকেনটা অবশ্যই জানিও। আর যারা এইভাবে এখনও বানাওনি তারা বানিয়ে খেও। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।